সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটি দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে এসেছি। প্রভুকে অনেক ধন্যবাদ দিই যেন এইভাবে প্রত্যেকটা সময় প্রভুর জন্য রাখতে পারি এবং ঈশ্বরের জন্য যেন জীবনে এগিয়ে চলতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হলো, আমি বলেছি যে আমরা কিভাবে প্রভুর রব শুনবো এবং প্রভুর কাছে আসবো, আর আমরা কিভাবে সকল সমস্যা থেকে দূর হব। দেখো, প্রভুর রব কিভাবে শুনবো আর প্রভুর কাছে কিভাবে আসবো, এই বিষয় নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে আজকের আমি প্রেরিতদের কার্য তার 22 অধ্যায়ের 6 পদ থেকে আলোচনা করতে চাই। আর এই প্রেরিত পুস্তক তার 22 অধ্যায় 6 পদ থেকে যা আছে তা হলো সাধু পৌল তার মন পরিবর্তন সম্পর্কে এখানে তিনি বলেছেন। এখানে অনেকগুলো বিষয় আছে, আমাদের শিক্ষণীয় বিষয় আছে। সাধু পৌলের খ্রিস্টীয় জীবন থেকে, সম্পূর্ণ তার খ্রিস্টীয় জীবন থেকে খ্রিস্টতে চলার জন্য আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। অনেক অনেক মানে বহু। তার যে সমগ্র জীবন, তার যে জীবন খ্রিস্টের জন্য সমর্পিত ছিল, সেই জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার বিষয় আছে। ইভেন তার যখন মন পরিবর্তন হয়, যখন তিনি প্রভুর রবকে শুনতে পান, সেই সময় থেকেও আমাদের অনেক কিছু শেখার বিষয় আছে। কারণ একটা জিনিস জানবে, প্রভু যিশুতে আমরা প্রত্যেকটা দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি। খ্রিস্টতে আমরা প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু শিখছি। আমরা প্রত্যেকটা দিনই প্রভুতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি, তাই আমরা শিখছি, আমরা শিখব। তাই আজকের আমি বিষয়ও নিয়েছি প্রভুর রব শোনো, কিভাবে শুনবো এবং কিভাবে আমরা প্রভুর কাছে আসব। তো আমি বলতে চাই, প্রেরিত পুস্তক তার 22 অধ্যায় 6 পদ থেকে, যদি সবার কাছে বাইবেল থাকে, অবশ্যই যেই সময় ভিডিও শুনছো, যদি কোনো বিশেষ কাজের সঙ্গে যুক্ত থাকো, তাহলে যখন ফাঁকা সময় পাবে অবশ্যই বাইবেলটা খুলে অন্তত নিজেরা একটি বারের জন্য পড়বে যে আজকের আমি কি বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি পড়ো তাহলেই শিখতে পারবে, তাহলেই জানতে পারবে। না হলে ওই আমার করতে হয় তোমাদের শুনতে হয়, এমনটা করো না। শেখার জন্য শোনো, শেখার জন্য শেখো, যেন প্রভুতে বড় হয়ে উঠতে পারি, তাই জন্য শোনো। শুধু আমার কথা বলছি না, যখন মণ্ডলীতে যাও সেখানেও তাই। তো দেখো এখানে বলছে, আর এই রকম ঘটলো, আমি চলতে চলতে দম্মেশকের কাছাকাছি এলে দুপুরবেলা হঠাৎ আকাশ থেকে তীব্র আলোর ছটা আমার চারিদিকে ছেয়ে গেল। সাধু পৌল তিনি বলছেন, তিনি সাক্ষ্য দিচ্ছেন, দেখো যে উনি রাস্তা দিয়ে যেতে যেতে দম্মেশকের কাছাকাছি যখন তিনি যাচ্ছেন, এ কথা তো সত্য, এখানে কোনো গল্প কথা নেই। যখন তিনি দম্মেশকের উদ্দেশ্যে যাচ্ছেন, তিনি বললেন হঠাৎ করে দুপুরবেলা, হঠাৎ করে, কোথাও কিছু নেই, হঠাৎ করে আকাশ থেকে তীব্র আলোর ছটা আমার চারিদিকে ছেয়ে গেল, আর আমি মাটিতে পড়ে গেলাম, আর এক রব আমি শুনতে পেলাম। সেই রব কিরকম ছিল? সেই রব এমন ছিল, শৌল তুমি কেন আমায় নির্যাতন করছো? শৌলকে দুবার ডাকলো, ডেকে বলছেন যে তুমি কেন আমায় নির্যাতন করছো? আমি বললাম, প্রভু আপনি কে? তিনি আমায় বললেন, যাকে তুমি নির্যাতন করছো আমি সেই নাসরতীয় যিশু। যারা আমার সঙ্গে ছিল, এবার সাধু পৌল বলছেন, যারা আমার সঙ্গে ছিলেন তারা সবাই কিন্তু সেই আলো দেখতে পেয়েছিল, কিন্তু যিনি আমার সঙ্গে কথা বলেছিলেন তার রব তারা শুনতে পায়নি। দেখো, সাধু পৌলের ওপর যে সেই সময় আলোর ছটা চারিদিকে ছেয়ে গিয়েছিল, সেখানে পৌলের সঙ্গে যারা যারা ছিলেন তারা সবাই কিন্তু দেখতে পেয়েছে, কিন্তু যেই রব সাধু পৌল তিনি শুনেছিলেন, সেই রব কিন্তু সবাই পায়নি। কারণ ওই বিশেষ রব শুধুমাত্র পৌলের জন্য ছিল, শুধুমাত্র সাধু পৌলের জন্যই ছিল, তাই প্রভু শুধুমাত্র তাকেই দিয়েছেন। আর আমি এটাই বলতে চাই, আমরা জানি না আমাদের জন্য ঈশ্বরের কি ইচ্ছা। সাধু পৌলও কিন্তু জানতেন না, যিনি এক সময় নির্যাতন করতেন বিশ্বাসীদের ওপর, সেই ব্যক্তি প্রভুর রব পেয়ে, প্রভুর রবকে শুনে তিনি সম্পূর্ণ পরিবর্তন হলেন আর প্রভুর কাছে ফিরে আসলেন।
নিজের মন পরিবর্তন করলেন। এই যে পৌল, তিনি দম্মেশকের কাছাকাছি যখন চলে এসেছেন, তখন তিনি সেই আলোর ছটাকে দেখতে পেয়েছিলেন। আর একটা অদ্ভুত বিষয়, সাধু পৌল কেন দম্মেশকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তা কি আমরা জানি? দেখো, যদি আমরা প্রেরিত তার 9 অধ্যায় 1 পদ দেখি, সেখানেই বলছে, এদিকে শাউল জেরুজালেমে যিশুর অনুগামীদের তখনও হত্যার হুমকি দিচ্ছিলেন। এই যে যিনি শাউল, তিনি পৌল, তার কথাই বলা হচ্ছে। তখনও পর্যন্ত প্রভু যিশুর অনুগামীদেরকে হত্যার হুমকি তিনি দিয়েই চলেছিলেন, যারা জেরুজালেমে প্রভু যিশুর অনুগামীরা ছিলেন। দেখো, এরপর বলছে তিনি মহাযাজকের কাছে গেলেন। দম্মেশকস্থ সমাজগৃহে ইহুদিদের দেওয়ার জন্য মহাযাজকের কাছে চিঠিগুলো চাইলেন, যেন স্ত্রী হোক বা পুরুষ হোক, খ্রিস্টের অনুগামী এমন কোনো লোককে পেলেই গ্রেপ্তার করে জেরুজালেমে নিয়ে আসতে পারেন। তিনি দম্মেশকে যাচ্ছিলেন সেখানকার যিশুর অনুগামী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে যেন জেরুজালেমে নিয়ে আসে। কিন্তু দেখো, ঈশ্বরের এত মহিমা, ঈশ্বরের এত করুণ কৃপা, সেই দম্মেশকের উদ্দেশ্যে যখন পৌল রওনা দিলেন, প্রভু তখন উপর থেকে তার দৈববাণী দিলেন। প্রভু তখন পৌলকে বললেন, তুমি কেন আমায় এত কষ্ট দিচ্ছ? তুমি কেন আমায় এত নির্যাতন করছো? তখন প্রভুকে পৌল বলছেন যে, আপনি কে প্রভু? তখন প্রভু তাকে বললেন, যাকে তুমি নির্যাতন করছো আমি সেই নাসরতীয় যিশু। দেখো, প্রভু যিশু পৌলকে তার রব দিলেন। আর এখানে পৌল বলছেন যে যারা আমার সঙ্গে ছিলেন তারা প্রভুর আলো দেখতে পেয়েছে, কিন্তু প্রভুর রবকে শুনতে পায়নি। তখন 10 পদে সাধু পৌল বলছেন যে আমি বললাম, প্রভু আমায় কি করতে হবে? তখন প্রভু আমাকে বললেন, সাধু পৌল বলছেন যে ওঠো, দম্মেশকে যাও। সে যাচ্ছিল দম্মেশকে, পৌল দম্মেশকে যাওয়ার জন্যই তো রওনা দিয়েছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্য। কিন্তু যখন প্রভুর রব সে পেল, প্রভু তাকে বলেই দিলেন যে ওঠো, দম্মেশকে যাও। যে কাজের জন্য তোমাকে মনোনীত করা হয়েছে তা সেখানেই তোমাকে বলা হবে। সেই তীব্র আলোর ঝলকে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই আমার সঙ্গীরা আমার হাত ধরে দম্মেশকে নিয়ে গেল। সেখানে অননীয় নামে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, তিনি মোশির বিধি ব্যবস্থা পালন করতেন। সেখানকার ইহুদিদের মধ্যে তার সুনাম ছিল। তিনি আমার কাছে এসে আমার পাশে দাঁড়িয়ে বললেন, ভাই শৌল, তুমি দৃষ্টিশক্তি লাভ করো। আর সেই মুহূর্তে আমি তাকে দেখতে পেলাম। তিনি বললেন, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমায় বহু পূর্বেই মনোনীত করেছেন, যেন তুমি তার পরিকল্পনা জানতে পারো এবং সেই ধার্মিক জনকে দেখতে পাও ও তার রব শুনতে পাও। তুমি যা দেখলে ও শুনলে সকল লোকের কাছে সেই বিষয়ে সাক্ষ্য দেবে। এখন আর দেরি করো না, ওঠো, বাপ্তিস্ম নাও আর তোমার পাপ ধুয়ে ফেলো। উদ্ধার লাভের জন্য যিশুতে বিশ্বাস করো। এই ভিডিওর মধ্য দিয়ে আমি একটি বার্তাই পৌঁছে দিতে চাই, প্রভু যিশুকে বিশ্বাস করো। যদি চিন্তা করে থাকো যে কিভাবে প্রভু যিশুর কাছে আসবে, শুধু তাকে বিশ্বাস করো। খুবই সহজ খ্রিস্টকে জানার পথ, কোনো কঠিন তপস্যার জিনিস নয় যে আমি ঈশ্বরকে পাবো বা আমি প্রভু যিশুকে জানবো বা আমি তার সামনে যাব। খুব কঠিন পথ নয়। খ্রিস্টকে শুধু বিশ্বাস করো, তাতেই তুমি উদ্ধার প্রাপ্ত হবে। সমস্ত পাপ তোমার ধৌত হবে, তুমি বন্ধন মুক্ত হবে যদি প্রভু যিশুকে বিশ্বাস করো। ঈশ্বরের মহিমা দেখো, যেই রব সাধু পৌল পেলেন, সেই রব কিন্তু সেখানে উপস্থিত পৌলের সঙ্গীরা পাননি, কারণ ঈশ্বরের ইচ্ছা পৌলের জন্য ছিল। এটাই বলতে চাই যে এখানে প্রত্যেকজন বিশ্বাসী ভাই বোনেরা আমরা উপস্থিত আছি। আমাদের প্রত্যেকের জন্য প্রভুর ইচ্ছা আছে, আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে, আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের নির্দিষ্ট একটা চিন্তা ভাবনা আছে। সেই চিন্তা ভাবনাকে বোঝার চেষ্টা করো, ঈশ্বর কি চান তা জানার চেষ্টা করো, আর তার জন্য যা করণীয় তা হলো প্রভুর রব শোনার চেষ্টা করো। এখন প্রশ্ন হলো, প্রভুর রব আমরা কি করে শুনবো? এই নিয়ে যদিও আমার আগে বলা হয়ে গিয়েছে, কিন্তু এখন যে বিষয়টা বলতে চাই, একটি মাত্র বিষয়, তা হলো প্রভুর রবকে শোনার জন্য, প্রভুর রবকে জানার জন্য তার কাছে প্রার্থনা করো। দেখো,
সাধু পৌলও কিন্তু তার কাছে প্রার্থনা করেই জানতে পারলেন। যখন সাধু পৌলকে প্রভু যিশু বললেন যে যাকে তুমি নির্যাতন করছো সেই আমি, নাসরতীয় যিশু, এবং পৌল বলছেন যে যারা আমার সঙ্গে ছিল তারা সেই আলো দেখতে পেয়েছিল, কিন্তু যিনি আমার সঙ্গে কথা বলেছিলেন তার রব তারা শুনতে পায়নি। তখন 10 পদে পৌল বলছেন, আমি বললাম যে প্রভু আমায় কি করতে হবে? তখন প্রভু আমায় বললেন কি, ওঠো, দম্মেশকে যাও, যে কাজের জন্য তোমাকে মনোনীত করা হয়েছে তা সেখানেই তোমাকে বলা হবে। এই যে প্রভু বললেন ওঠো এবং দম্মেশকে যাও, এই যে জানানটা তিনি দিলেন, তার জন্য পৌল তো ঈশ্বরকে জিজ্ঞেস করলেন যে আমাকে কি করতে হবে। তারপর তো প্রভু তাকে উত্তর দিলেন। এইটাই আমি বলতে চাই যে তার কাছে প্রার্থনা করে জানতে চাও যে প্রভু তুমি কি চাও আমার জন্য, তোমার ইচ্ছা কি আমার জন্য, তোমার যা ইচ্ছা তুমি আমার জীবনে করো। এইভাবে প্রার্থনা করো যে প্রভু তোমার যা ইচ্ছা তুমি আমার জীবনে ঘটাও, আমার দরকার নেই জানার, আমি জানতে চাই না যে তোমার কি ইচ্ছা আমার জন্য, কিন্তু আমি এটা জানতে চাই, আমি এটাই জানি তুমি যা করবে আমার জন্য সঠিক করবে। নিজেকে ঈশ্বরের উপরে ছেড়ে দাও, যা বলার ঈশ্বর তোমাকে সময় মতন জানাবেন, যা জানানোর প্রভু তোমাকে সঠিক সময়, যখন তার নির্ধারিত সময় তখন তিনি জানান দেবেন। কিন্তু প্রভুর রবকে শোনার জন্য প্রভুকে প্রশ্ন করো। যেই রব প্রভু তোমাকে দেবে সেই রব তিনি আমাকে দেবেন না, যেই রব তিনি আমাকে দেবেন সেই রব তিনি তোমাকে দেবেন না। তোমার রব প্রভু তোমাকে দেবেন, যেটা তোমার জন্য দরকার ঈশ্বর সেটাই তোমাকে দেবেন। পবিত্র আত্মার বরদান সকলের জন্য আছে। পবিত্র আত্মা প্রত্যেকজনকে আশীর্বাদ করে বরদান প্রাপ্ত করেছেন, কিন্তু সবার জন্য পবিত্র আত্মার বরদান সমান নয়। আছে সকলের, থাকবে। যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তারা প্রত্যেকে পবিত্র আত্মার বরদান প্রাপ্ত, কিন্তু তোমার জন্য প্রভু যা বরদান দিয়েছেন তা আমার জন্য দেননি। আমার জন্য যা দিয়েছেন তা আমার পাশের জনকে দেয়নি, আবার আমার পাশের জনকে যা দিয়েছেন সেটা আবার আমাদের কাউকে দেয়নি। প্রত্যেকের জন্য আলাদা আলাদা আছে, কিন্তু ঈশ্বর তিনি প্রত্যেকজনকে বরদান প্রাপ্ত করেছেন। তাই অনিনীয়র কাছে যখন সাধু পৌল গেলেন, যখন অনিনীয়র সঙ্গে সাধু পৌলের সাক্ষাৎ হলো, তখন অনিনীয় তাকে একটা কথাই বললেন, তুমি যা দেখলে ও শুনলে সকল লোকের কাছে সেই বিষয় সাক্ষ্য দেবে। এখন আর দেরি করো না, ওঠো, বাপ্তিস্মো নাও, আর তোমার পাপ ধুইয়ে ফেলো, উদ্ধার লাভের জন্য যিশুকে বিশ্বাস করো। ঈশ্বর আমাদেরকে কি কারণের জন্য মনোনীত করেছেন তা আমরা কেউ জানি না। আমরা ঈশ্বরের কোন সেবা কার্য করবো আমরা তাও জানি না, ঈশ্বর আমাদেরকে জানান দেন। এই যে সাধু পৌল, তিনি তো শিক্ষা দিয়েছিলেন কার কাছে? ইহুদিদের কাছে? একেবারের জন্য না। সাধু পৌল শিক্ষক ছিলেন ইহুদিদের জন্য, পরজাতীয়দের জন্য, আমাদের জন্য সাধু পৌল শিক্ষক ছিলেন। আর এই যে তাকে এই পদে মনোনীত করেছিলেন, ঈশ্বর করেছিলেন। আর ঈশ্বরের বাক্য বলছে, অনিনীয় বলছে কি, সাধু পৌলকে তিনি এটাই বলছেন যে তিনি বললেন আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমায় বহু পূর্বেই মনোনীত করেছেন। আমি এখানে ঈশ্বর বলছি, কিন্তু ঈশ্বর নয়, প্রভু যিশুর কথা এখানে হচ্ছে, কারণ প্রভু যিশুর দেখা পেয়েছিলেন পৌল। প্রভু যিশু পৌলকে মনোনীত করলেন। আমরা জানি সাধু পৌল শুধু নয়, আমরা প্রত্যেকেই খ্রিস্টের দ্বারা মনোনীত। আর আমরা ইফেসীয় তার 1:4 যখন পড়ি, তখন কি বলে বাক্য? জগৎ উৎপত্তির পূর্ব থেকেই আমাদেরকে খ্রিস্টের মধ্য দিয়ে মনোনীত করা, যেন আমরা ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ, নিষ্কলঙ্ক এবং পবিত্র হয়ে দাঁড়াতে পারি। তাই অনিনীয় তিনি বলছেন যে আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর তোমায় বহু পূর্বেই মনোনীত করেছেন, যেন তুমি তার পরিকল্পনা জানতে পারো। তাই পৌলকে তিনি বলে দিলেন যে ভেবো না যে তুমি এই সময় প্রভু যিশুর রব পেলে বলে, এই সময় প্রভু যিশুকে জানলে বলে তুমি এখনই প্রভুর দ্বারা মনোনীত হলে। না, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর বহু পূর্বেই, এই বহু পূর্ব মানে জগৎ সৃষ্টির পূর্ব থেকেই আমাদেরকে মনোনীত করে রেখেছেন। আর দেখো, অনিনীয় শুধু তাই বলছেন না, তিনি বলছেন যে আর দেরি করো না, ওঠো, বাপ্তিস্মো নাও এবং তোমার সমস্ত পাপকে ধুইয়ে ফেলো। এই যে ধুইয়ে ফেলো, এই ধুইয়ে ফেলার অর্থ কি?
খ্রিস্টের রক্তে নিজের পাপকে ধুইয়ে ফেলো। তার মানে কি খ্রিস্টের রক্ত দ্বারা আমরা স্নান করব? না, প্রভুর কাছে এসে আমরা অনুতপ্ত বোধ হব, অনুশোচনা করব যে প্রভু, এতদিন যে আমি যা যা ভুল করেছি, তুমি তোমার পবিত্র রক্ত দ্বারা আমাদেরকে ধুইয়ে দাও। তুমি আমাদেরকে ক্ষমা করো যেন আমরা তোমার মতন পবিত্র হতে পারি। আমাদের সমস্ত অন্যায় তুমি ধুইয়ে দাও। এই যে পৌল, তিনি তো অন্যায় করতেন, বিশেষ করে তিনি খ্রিস্ট বিশ্বাসীদের উপরে নির্যাতন করতেন। সত্যি ঈশ্বরের গৌরভোগ এমনই সাক্ষ্য তিনি বহন করেন, যেই ব্যক্তি একদিন খ্রিস্ট বিশ্বাসীদের উপরে নির্যাতন করতেন, সেই ব্যক্তি একদিন প্রভুর কাছে এসে নিজের পাপ ধুলেন, সেই ব্যক্তি একদিন খ্রিস্টের জন্য নিজে নির্যাতিত হলেন। ঈশ্বরের গৌরভোগ আমরা জানিও না যে সত্যি আমাদের জীবনে প্রভু কী করতে পারেন। শুধু তার উপরে বিশ্বাস রাখো, তাকে বিশ্বাস করে তার প্রতি ভরসা রাখো। এই যে পৌলের ক্ষেত্রেও তো আমরা তাই দেখলাম, তাকে বলা হলো তুমি ওঠো, দেরি করো না, বাপ্তিস্ম নাও এবং নিজের পাপকে ধুইয়ে ফেলো। আমি এটাই বলতে চাই, যেই সময় যদি এখনো পর্যন্ত এখানে এমন বিশ্বাসীরা থাকো যারা এখনো প্রভুর কাছে এসে নিজেকে স্বীকার করনি, আমি বলবো এই মুহূর্তে খ্রিস্টের কাছে এসে নিজেকে স্বীকার করো। এই যে নিজেকে স্বীকার করা মানে নিজেকে আত্মসমর্পণ করা, নিজেকে প্রভুর হাতে ছেড়ে দেওয়া যে আমি সত্যিই পাপী। ঈশ্বরের বাক্য বলে, শাস্ত্র বলে কি, এই পৃথিবীতে একজন মানুষও নেই যে কিনা পাপ করেনি। প্রত্যেকটা ব্যক্তি পাপী, আমরা প্রত্যেকজন পাপী। আমরা পাপী মানুষ, আমরা ভালো নই, আমরা ধার্মিক নই, আমরা সাধু নই, আমরা সৎ কার্য করি না। তার জন্য ঈশ্বর আছেন যেন আমরা পাপীর থেকে মন ফিরিয়ে পবিত্র হতে পারি। তার জন্যই প্রভু যিশু ক্রুশে মৃত্যুবরণ করলেন, তার সেই পবিত্র রক্ত দ্বারা আমরা ধৌত হয়েছি। যদি এখানে এখনও অনেক বিশ্বাসী ভাই বোনেরা থেকে থাকো, প্রভুর কাছে এসে এখনও নিজেকে রাখোনি, এখনও নিজেকে স্বীকার করনি, তাহলে আজ এই মুহূর্তেই প্রভুর কাছে নিজেকে স্বীকার করো, আর দেরি করো না। প্রভুকে বলো যে প্রভু তুমি আমাকে ধৌত করো। কারণ প্রত্যেক শাস্ত্র, শুধু বাইবেল বলে নয়, প্রত্যেক শাস্ত্রই বলছে রক্ত সেচন বিনা পাপের মোচন নাই। রক্ত না সেচন করলে, রক্ত না দিলে পাপ থেকে উদ্ধার পাওয়া যায় না। আর সেই রক্ত সেচন একমাত্র খ্রিস্ট করলেন, তার নিজের পবিত্র রক্ত। আর সেই রক্তর দ্বারা, সেই পবিত্র রক্তর দ্বারা আমরা ধৌত হলাম, আমাদের ময়লা দূর হলো। যখন আমাদের হাত কেটে যায় আমরা কি করি? রক্ত বেরিয়ে এলে আমরা হাত ধুয়ে সেই রক্তকে ধুইয়ে ফেলি। আর এই খ্রিস্টের রক্ত দ্বারা আমরা আমাদের পাপকে ধুইয়ে ফেলবো। আমরা রক্ত ধুয়ে ফেলি যখন আমাদের হাত কাটে, আর খ্রিস্টের রক্ত দ্বারা আমরা আমাদের পাপকে ধুইয়ে ফেলবো। সেই কারণের জন্য তার কাছে এসে নিজেকে স্বীকার করতে হবে। কারণ বাক্য বলছে উদ্ধার লাভের জন্য যিশুতে বিশ্বাস করো, জোরপূর্বক নয়। তোমার উদ্ধার লাভের জন্য প্রভু যিশুকে বিশ্বাস করো। যেমনই প্রবলেম থাকুক, আজকের জীবনেও অনেক সমস্যা হয়, তাহলেও বলবো সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রভুতে বিশ্বাস রাখো। এই যে পাপ মানুষকে কোনো দিনের জন্য ছাড়ে না। পাপ তো তোমার সঙ্গেই আছে। ধুইয়ে ফেললে বলে কি ড্রেনের জলে সে নালা, খাল, বিল, সমুদ্রে মিশে গেল? তা তো নয়। পাপ তো তোমার সঙ্গেই, এই পাপ তোমার সঙ্গেই আছে। কিন্তু বাক্য বলে উদ্ধার লাভের জন্য যিশুকে বিশ্বাস করো। পাপ সঙ্গে আছে, সেটাকে রাখো, সেটা থাকুক। কিন্তু প্রভু বলেন তোমরা আর দ্বিতীয়বার পাপ করো না। প্রভুর কাছে এসে ক্ষমা চাও, নিজেকে স্বীকার করো, আর দ্বিতীয়বার সেই পাপে পড়ো না। যেটা পৌলের জীবন থেকেও শিক্ষা পাই। পৌল তো বিশ্বাসীদের উপরে অত্যাচার করতেন, এবং যখন তিনি প্রভুর কাছে নিজেকে রাখলেন, সম্পূর্ণরূপে স্বীকার করলেন, তিনি ক্ষমাপ্রাপ্ত হলেন। আর যখন আমরা 17 পদ থেকে পড়ি, সেখানে বলছে, দেখো সাধু পৌল বলছেন, পরে আমি জেরুজালেমে ফিরে এসে যখন মন্দিরের চত্বরে প্রার্থনা করছিলাম, সেই সময় এক দর্শন পেলাম। দর্শনে দেখলাম যিশু আমায় বলছেন, শিগগিরই ওঠো, এক্ষুনি জেরুজালেমে থেকে চলে যাও, কারণ আমার বিষয় তুমি যে সাক্ষ্য দিচ্ছ তারা তা গ্রহণ করবে না। অনিয়ত তাকে জানিয়ে দিলেন যে তুমি যা যা দেখেছো, যা যা জানলে, সবটা এই বিষয় নিয়ে সাক্ষ্য দাও। এবং আমরা যখন প্রেরিত তার 9 অধ্যায় 1 পদ দেখলাম, সাধু পৌল জেরুজালেমের থেকে দম্মেশকে যাচ্ছিলেন যেন দম্মেশকে থাকা বিশ্বাসীদেরকে জেরুজালেমে সেই মহাযাজকের সামনে নিয়ে আসতে পারে।
তাই জন্য তো সে দম্মেশকের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে তো এক বিশাল এক মহা অলৌকিক ঘটনা ঘটে গেল। সে প্রভুর রব পেল, প্রভুর রব তিনি একাই পেলেন। আর যখন রব পেলেন তখন প্রভু তাকে বললেন কি, দম্মেশকে যাও, কিন্তু যখন তুমি সেখানে যাবে তোমাকে সেখানে বলে দেওয়া হবে তুমি সেখানে গিয়ে কী করবে। আমরা যদি 9 অধ্যায় পড়ি আমরা সেখানে দেখতে পারবো। কিন্তু 22 অধ্যায় 17 পদে যখন জেরুজালেমে তিনি আবার ফিরে আসলেন তখন মন্দির চত্বরে প্রার্থনা করতে করতে প্রভুর রবকে পেলেন। প্রভু বললেন যে শিগগিরই ওঠো, এখনই জেরুজালেম থেকে চলে যাও, কারণ তুমি যে শিক্ষা আমার বিষয়ে দিচ্ছ তা তারা গ্রহণ করবে না। 19 পদে তখন পৌল বলছেন যে আমি বললাম, প্রভু তারা তো ভালো করেই জানে যে যারা তোমায় বিশ্বাস করে তাদের গ্রেপ্তার করে মারধর করার জন্য আমি সমাজ গৃহগুলিতে যেতাম। যখন তোমার সাক্ষী স্তিফানের রক্তপাত হচ্ছিল তখন আমি সেখানে দাঁড়িয়ে থেকে তার অনুমোদন করছিলাম, আর যারা তাকে মারছিল তাদের পোশাক আমি আগলাচ্ছিলাম। তখন যিশু আমায় বললেন, এখন যাও, আমি তোমাকে বহু দূরে ইহুদিদের কাছে পাঠাচ্ছি। এই যে ইহুদিদের কাছে পৌলের যাত্রা শুরু, এবং ইহুদিদের কাছে অর্থাৎ পরজাতীয়দের কাছের একমাত্র শিক্ষক যিনি প্রভুর নাম নিয়ে গিয়েছিলেন, প্রভুর বাক্য প্রচার করেছিলেন, তা হলো এই সাধু পৌল। আর 22 পদে বলছে, পৌল ইহুদিদের কাছে যাওয়ার কথা বললে লোকেরা তা আর শুনতে চাইল না। ইহুদিরা সকলে জোরে চিৎকার করে উঠল, মার বেটাকে, একে পৃথিবী থেকে সরিয়ে দাও, এ বেঁচে থাকার অযোগ্য। দেখো, যখন পৌল বললেন যে তিনি ইহুদিদের কাছে গিয়ে প্রভুর বাক্য প্রচার করবেন তখনই কিন্তু পৌল অত্যাচারিত হলেন, কারণ ইহুদিরা চাইতো না যে প্রভু যিশু ইহুদিদের মধ্যেও প্রচারিত হোক। তারা জানতো খ্রিস্ট শুধুমাত্র তাদেরই জন্য, খ্রিস্ট শুধুমাত্র ইহুদিদেরই জন্য, কিন্তু তা তো নয়। খ্রিস্ট তো কোনো বিশেষ জাতির জন্য আসেননি, তিনি মানব জাতির জন্য এসেছিলেন। তাই পৌল যখন ইহুদিদের কাছে প্রচারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন পৌলকে অত্যাচার সহ্য করতে হয়েছিল। এইখানেই প্রভু দেখিয়ে দিলেন যে একসময় যে ব্যক্তি খ্রিস্টীয় বিশ্বাসীদের উপরে অত্যাচার করত সেই ব্যক্তি একদিন নিজেই খ্রিস্টের জন্য অত্যাচারিত হলেন। এর থেকে মহান সাক্ষ্য আর কি হতে পারে? আমরা বিশ্বাসীরা যারা প্রভুর রব পাই প্রত্যেকের জীবনে সাক্ষ্য আছে। আমি বিশ্বাস করি প্রভু আমাদের প্রত্যেকের জীবনে কার্য করে। আমরা এক বড় বড় সাক্ষ্য আমরা বহন করি, কারণ আমরা প্রভুকে বিশ্বাস করি, তিনি জীবন্ত ঈশ্বর। তাই জন্য বলছি, শুধু প্রভুর ওপরে বিশ্বাস করো। প্রভুর কাছে আসতে গেলে কোনো নিয়ম কানুন, কোনো পথ, কোনো রাস্তা, কোনো কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র তাকে বিশ্বাস করো। খ্রিস্টকে জানার জন্য এই তুমি যেখানে বাস করছো সেখান থেকে 25 মাইল, হাজার হাজার কিলোমিটার, অনেক অনেক দূর পৌঁছতে হবে না। খ্রিস্টকে জানার জন্য জেরুজালেমে যাওয়ার দরকার নেই। খ্রিস্টকে জানার জন্য তোমার মণ্ডলীতে গিয়েও সারাক্ষণ বসে থাকার দরকার নেই। তাকে শুধু বিশ্বাস করো। প্রভু যিশুকে জানার জন্য কোনো পাস্টরের কাছে গিয়ে কি কোনো পালকের কাছে গিয়ে তার কাছ থেকে কিচ্ছু নেওয়ার দরকার নেই। শুধু তাকে বিশ্বাস করো, কারণ প্রভুকে যে বিশ্বাস করে সেই উদ্ধার প্রাপ্ত হয়। খ্রিস্টকে যে বিশ্বাস করে সেই প্রভুতে উদ্ধার লাভ করে। এবং এখানে বিষয় হলো, যে বিশ্বাস করে সেই পায়। যদি তুমি বিশ্বাস করো তবে তুমি পাবে, কিন্তু তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি পাবে না। এখানে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমার নিজের ওপরে। প্রভুর রবকে শোনো, প্রভুর কাছে আসো। কিভাবে আসবে? প্রভুর রব শোনার জন্য আগে প্রভুর কাছে প্রার্থনা করো। আর এই যে রব শুনবো, তার কাছে প্রার্থনা করব, তার আগে তো তার কাছে আসতে হবে। তার কাছে আসার জন্য বিশ্বাস করো। জোরপূর্বক নয়, জোর জবরদস্তি নয়। আমি তোমাকে জোর করে মণ্ডলীতে নিয়ে গিয়ে বসালেও তুমি সেখানে বসে থাকবে না। হয়তো তুমি বসে আছো কিন্তু তোমার মন সেখানে বসবে না। জোরপূর্বক কখনো ঈশ্বরকে জানা সম্ভব নয়। কেউ আমাকে জোর করে বলল যে তুমি প্রভু যিশুকেই জানো, তাহলেই সব পাবে, কেন আমি শুনবো? কেন আমি তার কথায় জোর করব?
আমি নিজের থেকে তাকে বিশ্বাস করে তাকে জানার চেষ্টা করব। আমার বিশ্বাস সম্পূর্ণ আমার। তাই বাইবেল বলে, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। যে ব্যক্তি বিশ্বাস করবে সেই হবে, কিন্তু যে করবে না সে পাবে না। এখানে জোরপূর্বক কিচ্ছু নেই, কারণ যদি বিশ্বাস থাকে তাহলে ঈশ্বরকে পাওয়া সম্ভব। প্রভু যীশু বলেন, যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পারবে। তাই জন্য সেই অনিনীয় পৌলকে বললেন যে প্রভুকে বিশ্বাস করো, প্রভু যীশুকে বিশ্বাস করো, আর দেরি করো না। প্রভুর রব যখন পেয়েছো তখন ওঠো, বাপ্তিস্ম গ্রহণ করো, আর তোমার পাপ ধুইয়ে ফেলো। যদিও বা বাপ্তিস্ম লাভের মধ্য দিয়েই যে পাপ ধুইয়ে ফেলা যায় তা কিন্তু নয়, তার জন্য আগে নিজেকে স্বীকার করতে হয়। বাপ্তিস্ম নেওয়ার জন্য নিজেকে প্রভুর কাছে আগে স্বীকার করো যে প্রভু, আমি পাপী, আমার পাপ তুমি ক্ষমা করো, আমার সমস্ত অন্যায়, আমার সমস্ত ভুল, আমার সমস্ত পাপ তুমি ক্ষমা করো, আমি যেন আর পাপের মধ্যে না পড়ি। যদি নিজেকে স্বীকার করি তাহলেই আমরা প্রভুর থেকে ক্ষমা পাবো আর উদ্ধার লাভের জন্য যিশুতে বিশ্বাস করো। তাই অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা চলি, অনেক প্রবলেমের মধ্য দিয়ে আমরা চলি, আমরা অনেক কথা অনেক মানুষের কাছে হয়তো শেয়ার করি, কিন্তু আমি বলতে চাই প্রভুর কাছে বলো। প্রভু যিশুকে যখন জেনেছো তখন তার কাছে প্রার্থনা রাখো, জীবনে যা যা প্রবলেম আসুক সমস্ত কিছুর জন্য। কারণ উদ্ধার পাওয়া মানে শুধুমাত্র যে পাপ থেকেই উদ্ধার পাওয়া তা তো নয়। কারণ আমরা বিশ্বাসীরা, আমরা পাপ থেকে উদ্ধার পেয়ে গিয়েছি, পাপের ক্ষমা আমাদের হয়ে গিয়েছে। যেই ক্ষমা আমরা পাইনি তা যখন প্রভু যিশুকে জানলাম, তাকে স্বীকার করলাম, তখন থেকেই আমাদের পাপের ক্ষমা হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও আমাদের জীবনে বিশেষ কিছু কিছু সময় আসে যখন আমরা উদ্ধার পেতে চাই। সেটা দৈনন্দিন জীবনের, একদম বাহ্যিক জীবনে, সারা জীবনে চলার জন্য অনেক বাহ্যিক দিক রয়েছে, সেখান থেকেও আমরা উদ্ধার পেতে চাই। তখনও বলবো একটাই কথা, প্রভুর কাছে প্রার্থনা করো এবং প্রভুকে বিশ্বাস করো যে তিনি তোমার সঙ্গে আছেন, তোমার কোনো সমস্যা নেই। অনেক ঘটনার সম্মুখীন হই, বেরিয়ে আসতে চাইলেও বেরিয়ে আসতে পারি না, ঠিক সেই সময় প্রার্থনা করো, শুধু তাকে বলো, প্রভু তোমার রব আমাকে শোনাও, তোমার কি রব আমার জন্য সেটা আমি শুনতে চাই, তোমার কথা তুমি আমাকে বলো, আমাকে তুমি জানিয়ে দাও তোমার কি ইচ্ছা আমার মধ্য দিয়ে। সেই রব তুমি একা শুনবে, সেই রব সবাই পাবে না, সেই রব প্রভু শুধু তোমাকে দেবেন, সেটা তোমার শোনা রব, তোমার পাশের জন্য পাবে না। প্রভুর সঙ্গে যে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে না, যে প্রভু যীশু এসেছিলেন এই পৃথিবীতে যেন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক পুনরায় স্থাপিত হয়, এই যে যখন প্রভুর রব তুমি পাবে, যখন তোমার মাও জানবে না, তোমার বাবাও জানবে না, তোমার স্ত্রীও জানবে না, তোমার স্বামীও জানবে না, তোমার সন্তানও জানবে না, যখন প্রভুর রব তুমি পাবে, তার মানে ঈশ্বরের সঙ্গে যে তোমার ব্যক্তিগত সম্পর্ক তা এখানেই প্রকাশিত হয়। কারণ যখন তুমি তার কাছে প্রার্থনা করতে বসো, তিনি তোমাকে উত্তর দেন, তার কথা তুমি পাও, তার থেকে তুমি জানতে চাও, সে তোমাকে জানান দেয়। এই তো তোমার সঙ্গে তার সম্পর্ক। এই যে কথাগুলো, এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত কথা এবং নিজের কথা ঈশ্বরের সঙ্গে। এই কথা সব জায়গায় সবাই বলবে না, আমরা হয়তো মণ্ডলীতে গিয়েও এই কথা শুনতে পাবো না, কিন্তু নিজে হৃদয় থেকে স্থির হয়ে প্রভুর কাছে নত হও, প্রভুকে স্বীকার করো, দেখবে প্রভু তোমাকে রব দেবেন, প্রভুর রব তুমি তখন শুনতে পাবে। যেমনটা সাধু পৌল পেয়েছিলেন, রাস্তা দিয়ে চলতে চলতেই তিনি প্রভুর রবকে পেলেন। কিভাবে পেলেন? সঙ্গে তার অনেকে ছিল, কিন্তু তারা কেউ জানতে পারল না, শুধু পৌল জানলেন। কারণ ঈশ্বরের ইচ্ছা পৌলের জন্য যা ছিল, ঈশ্বর তাই সাধন করেছেন। সাধু পৌলকে নিয়ে প্রভু যা ভেবে রেখেছিলেন, সাধু পৌলকে দিয়ে প্রভু তাই করালেন। তাই প্রার্থনা করো প্রভুর কাছে যে প্রভু তুমি কি চাও আমার জন্য, তোমার যা ইচ্ছা হয় তুমি আমাকে দিয়ে করিয়ে নাও। প্রভুকে যখন পৌল বললেন যে প্রভু আমাকে এখন কি করতে হবে, প্রভু বললেন কি, যে যেখানে যাচ্ছিলে সেখানেই যাও, কিন্তু সেখানে গিয়ে কী করতে হবে সেখানে বলে দেওয়া হবে। প্রভুই উত্তর দেবেন। প্রভুর সেবা কার্য আমরা করছি, তাই না? আমরা তার কাছে এসেছি, তার সেবা কার্য, তাকে জানার পর তার সেবা কার্য করছি, তার কাছে বিশ্বাস করে তার কাছে প্রার্থনা জানাই, আমরা বাক্য পড়ি, প্রার্থনা করি, প্রার্থনায় যাই, তার সেবা কার্য আমরা করি, সবই তো তার উদ্দেশ্যে করছি। তাহলে যেটা তার দরকার তিনি তো তা জানেন,
তার প্রয়োজন তো তিনি জানেন, আর তিনি সেই মতনভাবে আমাদেরকে কাজ করিয়ে নেন তার ইচ্ছা অনুসারে। আখেরে লাভ আমাদের কিচ্ছু হয় না, আমাদের লাভ একটাই হয়, প্রভুতে আমরা বিশ্বাস করতে শিখি। আমাদের লাভ একটাই হয়, প্রভুতে আমরা সুন্দরভাবে জীবনে চলতে পারি। আমাদের লাভ একটাই, আমরা অনন্ত জীবন পেয়েছি। ঈশ্বরের সেবা কার্য আমরা করছি, প্রভু আমাকে ভালোবাসেন, আমি প্রভুকে ভালোবাসি। প্রভুর রব আমি পেয়েছি, তাই আমি শুনবো প্রভুর কথা, যেন এইভাবে জীবনে চলতে পারি। আর তার জন্য আগে নিজেকে সমর্পিত করতে হবে প্রভুর কাছে, যেন আমরা প্রভুর কাছে আসতে পারি আমাদের বিশ্বাস সহকারে। আর আমাদের বিশ্বাস সহকারে প্রভুর কাছে এসে নিজেকে যেন স্বীকার করতে পারি, তার রব শোনার জন্য যেন আমরা উদ্গ্রীব হই, যেন তিনি তার রব আমাদেরকে দেন। তার জন্য ধৈর্য ধরো, তার জন্য অপেক্ষা করো, প্রভুর উত্তর প্রভু ঠিক সময় মতো দিয়ে দেন। আর সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা জীবনের সকল সমস্যা যখন আসে, তখন একটাই কথা আমি বলতে চাই, তা হলো তাকে বিশ্বাস করো, তাতেই তুমি উদ্ধার পাবে। আর অন্য কোনো পথ, কোনো জল পোড়া তেল পোড়া, কোনো কারোর বাড়ি, কোনো নিয়ম, কোনো বাধা, কোনো কিচ্ছুর দরকার নেই। শুধু যিশুকে বিশ্বাস করো, উদ্ধার সেখানেই আছে। তাকে স্বীকার করো, তাকে বিশ্বাস করো। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করো, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিও। তার কারণ যারা এখনও প্রভুকে জানেনি তারা স্বীকার করুক, আর দেরি যেন না করে। খ্রিস্টকে জানার জন্য দেরি করো না, সময় নিও না, তাড়াতাড়ি করো, প্রভু যিশুকে জানো। প্রভুর অনুগ্রহকে পেয়েছো, সেই অনুগ্রহ যেন ধরে রাখতে পারো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।